জোটের নামকরণ ইন্ডিয়া করার পরও এমন কি ঘটনা ঘটল যে ইন্ডিয়া জোটে পাল্টিবাজি করলেন মুখ্যমন্ত্রী? কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো? কেন ভয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর। বাংলা বিরোধীদের বিসর্জনের গান নিয়ে তৃণমূলকে তুলোধনা বিমান বসুর, আর প্রতিবাদে তৃণমূল বিজেপির আতাত স্পষ্ট, এমনই মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। আমি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট্ট একটা প্রশ্ন করছি, কি এমন ঘটল যে ইন্ডিয়া জোটে শুধু সামিল হওয়া না, ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন বলে গর্ববোধ করে সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন আমার পছন্দ অনুযায়ী ইন্ডিয়া জোটের নাম হলো। সেই ইন্ডিয়া জোট থেকে হঠাৎ আপনি পাল্টিবাজি করলেন কেন? যেমন বিহারের নীতিশ কুমার পল্টু কুমার হয়েছে, আপনি কেন পাল্টি কুমারই হলেন? আমাদের জানতে ইচ্ছা করছে কি এমন ঘটনা ঘটল, কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো, কোথায় আপনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন? যে ইন্ডিয়া জোটের মিটিং এ পাটনা, ব্যাঙ্গালোর, মুম্বাইতে আপনি বড় বড় কথা বলছেন, ইন্ডিয়া জোট ভারতবর্ষ থেকে মোদীকে সরাতে পারবে। আপনি ইন্ডিয়া জোটের কনভেনারকে, প্রধানমন্ত্রীকে তাও মনে করে ঠিক করে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, আপনি রাহুল গান্ধীকে নেতা বলে মানছেন। কি এমন ঘটলো সেই ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে পালাতে হলো? আমার আপনাদের কাছে তৃণমূলের কাছে প্রথম একটা প্রশ্ন, কারণ ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন। আপনি বলেছিলেন ইন্ডিয়া জোট একমাত্র জোট যারা বিজেপিকে ভারতবর্ষ থেকে ক্ষমতাচ্যুত করতে পারে। সেই জন্য কংগ্রেস বাম কে কার দালালি করছে না করছে সেটা পরের কথা। ইধার উধার কি বাত না কর দিদি, বটা কাফিলা कैसे लूटे गए। আবার বলছি ইধার উধার কি বাত না কর, বটা কাফিলা कैसे लूटा। এদিক ওদিক কথা বলে লাভ নেই দিদি। প্রথমে আপনি বলুন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? নীতিশ কুমার পালিয়েছিল, তার কারণ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী দরকার ছিল, বিজেপির সঙ্গে আঘাত করবে। আগামী দিনে এমন ঘটনা ঘটলে সংবাদ জগৎ অবাক হবেন না। যখন কংগ্রেস এবং বামের এই আসন সমঝোতায় নির্বাচনী জোট এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন পুরো তৃণমূল দল ভেঙে পড়বে, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। সেই দিন দিদিকে বাঁচার জন্য, দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির জোট হয়ে না সরকার গঠিত হয়, অবাক হবেন না। রাজনীতিতে সবকিছু সম্ভব। গত পরশুদিন যে টিএমসির বিধায়ক, সে লোকসভা নির্বাচন বিজেপির বিধায়ক মুকুটমণি বিজেপির বিধায়ক, তার পরের দিন তিনি এসে টিএমসির লোকসভার প্রার্থী। মানেটা কি? প্রতি পর্বে টিএমসি এবং বিজেপির বোঝাপড়া আছে, তাই রণহুঙ্কার কি বাংলা বিরোধীদের বিসর্জন। মানে কি? বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে, বাংলা বিরোধী মানে কি? বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে না, বাংলায় বিভিন্ন ভাষার মানুষ থাকে। বাংলা 1911 সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী, ব্রিটিশের রাজধানী। ফলে সব ভারতীয় মানুষের, সব ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র বাংলা। কলকাতায় তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম, খড়গপুরে তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম, মাইনরিটি। কলকাতা এবং খড়গপুরে মাইনরিটি, তার জন্য আমরা লজ্জিত।
ইন্ডিয়া জোটের নামকরণের পরেও কেন পাল্টি খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো যে ইন্ডিয়া জোটের নামকরণ করে এত উৎসাহ দেখিয়ে বিভিন্ন সেখানকার বৈঠক সেখানে যোগ দেওয়ার পরেও নির্বাচনের আগে বাংলাতে জোট হলো না? প্রশ্ন তুলেন অধীর রঞ্জন চৌধুরী। জোটের নামকরণ ইন্ডিয়া করার পরেও কেন সেখান থেকে পিছিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। নীতিশ কুমার যেমন বিভিন্ন সময় দল বদল করেছেন নিজের সুবিধার জন্য, মুখ্যমন্ত্রীও তেমনটাই করে থাকেন, মন্তব্য অধীর চৌধুরীর। আমরা কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। অধীর চৌধুরী আজকে প্রেস ক্লাব থেকে প্রশ্ন তুলেছেন, ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী, তাহলে কি এমন বাধ্যবাধকতা সেখানে তৈরি হলো যে নীতিশ কুমারের মতো তাকেও এরকম পাল্টি খেতে হলো? আপনার রিঅ্যাকশন। অধীর চৌধুরীকে নিজেকে উত্তর দিতে হবে যে ইন্ডিয়া জোটের যখন নামকরণ হলো, ইন্ডিয়া জোটে কংগ্রেস যখন বলল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা এগোবো, তখন সেই কংগ্রেস লিডারশিপের কথা না শুনে তিনি এই পশ্চিমবঙ্গে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কেন করলেন বিজেপির মুখপাত্র হিসেবে, বিজেপির বি টিম হিসেবে? আগে সেই কথার উত্তর দিন। তিনি গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বিজেপির বি টিম হয়ে কেন কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন? কেন করেছেন তার উত্তর আগে অধীর চৌধুরীর কাছে চাইছে বাংলার মানুষ। যে কারণে তিনি নিজের কেন্দ্রে আজকে সামগ্রিকভাবে মানুষের ভৎসনার মুখে পড়ছেন, প্রতিবাদের মুখে পড়ছেন। অধীর চৌধুরী আসলে খেই হারিয়ে ফেলেছেন। তিনি না আছেন রাহুল গান্ধীর সঙ্গে, না আছেন জনগণের সঙ্গে, তিনি আছেন বিজেপির সঙ্গে, বিজেপির হাতে তামাক খাচ্ছেন। তাই জন্য অধীর চৌধুরীর এইসব কথার কোনো মূল্য নেই। সামনের দিনে যিনি বিজেপিকে আটকাবেন তিনি হচ্ছেন অধীর চৌধুরী। অভিযোগ করেছেন জয়প্রকাশ বাবু, আগামী দিনে বিজেপির সমর্থনে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। এসব কথার যে মূল্য নেই সেই সব কথার উত্তর হয় না। 2021-এ কার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরকার করেছেন? নিজের সামর্থ্যে। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কে করেছিল? এটা মানুষ দেখেছে। সে তো জগাই মাদাই আর কদাইয়ের দল। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা একজোট হয়ে লড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। লজ্জা করছে না অধীর বাবুর সে কথা, এই কথা বলতে? শূন্যতে পরিণত হয়েছে। তার সময় পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্যতে গিয়ে ঠেকেছে। তিনি তার লজ্জাহীনতা এতখানি যে তারপরে এইসব কথা বলছেন প্রেস ক্লাবে গিয়ে হাত নেড়ে। ওনার রাজনীতি থেকে আগে অবসর গ্রহণ করা উচিত ছিল। এবার মানুষ তাকে অবসর গ্রহণে বাধ্য করবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং অধীর রঞ্জন চৌধুরী কলকাতা প্রেস ক্লাব থেকে যে বক্তব্য দিয়েছেন বা যে বক্তব্য রেখেছেন তারই তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতা এবং তার বক্তব্য, অধীর চৌধুরীকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ, তাই রাজনীতি থেকে ওনার অবসর নেওয়া উচিত।